আজকে আমি নিয়ে নিয়েছি কিছু লাউ পাতা বা লাউ শাকও বলতে পারেন। শাকটাকে রান্না করে নিয়েছি আর কিছু কচি পাতা নিয়ে নিয়েছি। এটাতে একটা কিছু বানাবো আজকে, তাই কি বানাচ্ছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখুন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন। তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি গ্যাসে কড়াইয়ে একটু জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে যেতে নুন দিয়ে দিলাম। এবারে লাউ শাকগুলোকে আমি ভালো করে একটু কুচিয়ে নিয়েছিলাম। আমার কাজের সুবিধার্থে কুচিয়ে নিয়েছি, আপনারা নাও কুচোতে পারেন, না কুচোলেও হবে। কুচিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। হালকা সিদ্ধ হয়ে গেলে ছেঁকে আমি জল থেকে তুলে নেব। খুন্তির মাথা দিয়ে চেপে চেপে জলটাকে বার করে দিলাম। এবারে শাকটাকে আমি আলাদা তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার ওই কড়াতেই দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। এটাকেও আমি হালকা তেলে আস্তে করে ভেজে নেব। রসুনটা যতক্ষণ না লাল হয় ভাজবো। রসুনটা খুব ভালো করে লাল হয়ে গেছে। রসুন আর কাঁচা লঙ্কা এটাকে আমি তুলে নিচ্ছি। সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি শিলবাটায় বেটে নেব। লাউ শাক, কাঁচা লঙ্কা আর রসুন ভাজাটা খুব ভালো করে শিলবাটায় আমি বেটে নেব। এটা হাত দিয়ে মাখলেও হয়ে যেত, কিন্তু শিলবাটায় মাখলে খুব ভালো করে হয় জিনিসটা। কেন গরম ভাতের সাথে মেখে খেতে এই বাটাটাই ভালো লাগে, তাই আমি বেটে নিচ্ছি। খুব ভালো করে বাটা হয়ে গেছে, কোনো চিপে নেই, একদম গুঁড়ো হয়ে গেছে। এবার ওর উপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি। ভর্তাটা আমি ওতেই মেখে নেব। এটা বানিয়ে নেব ভর্তা রেসিপি একটু। আগেই বললাম কি বানাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে দেখুন। এবার হয়তো দেখে আপনারা বুঝতেও পেরে গেছেন। পেঁয়াজটাকে আমি ভালো করে মেখে নিলাম। এবারে এতে একটু দিয়ে দেবো নুন, নুনটা একটু বেশি হয়ে গেছে, আমি নুনটাকে ধুয়ে নিলাম। হাতটাকে ধুয়ে নুনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটু দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকে দিয়েও ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবারে ভর্তাটাকে তুলে নিচ্ছি। এই যে হয়ে গেল ভর্তা। এটি খেতে খুব ভালো লাগবে, মুখের স্বাদ না থাকলে স্বাদও ফিরিয়ে আনবে, আর খুব সহজেও হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। তাই আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন।